আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশাস কিচেনে আপনাদের স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আমাদের আজকের রেসিপি খুবই একটা মজাদার রেসিপি, তা হচ্ছে আচারি চিকেন। চলুন দেখে নেই আমরা প্রস্তুত প্রণালী। আচারি চিকেনের জন্য এখানে আমি নিয়েছি 1 কেজি মুরগির মাংস। এখানে সামান্য লবণ দিয়ে দিলাম আর 1 টেবিল চামচ পরিমাণ লেবুর রস দিয়ে দিলাম। এখন আমি চিকেনগুলো খুব ভালোভাবে ম্যারিনেট করে রেখে দেব কিছুক্ষণ। এরপর চুলায় আসছি, কড়াই গরম হয়ে এলে দিয়ে দিব হাফ কাপ সরষের তেল। এই রান্নাতে অবশ্যই সরষের তেলটা ইউজ করবেন। এরপর ফোড়ন দিব। এখানে আমি 5 ফোড়ন নিয়েছি 1 টেবিল চামচ। দেব 4টি লাল শুকনো মরিচ, একটু নেড়ে নিব। এরপর আমি 2টি তেজপাতা মাঝখান দিকে ছেড়ে দিব। এরপর দিয়ে দিব 1 কাপ পেঁয়াজ কুচি। দেখতে পাচ্ছেন এখানে আসলে ফেনা উঠেছে, এটা খুবই নরমাল একটা বিষয়, সরষের তেলের থেকে ফেনা ওঠে। তো পেঁয়াজগুলো কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমি এখানে গোটা মশলা দিয়ে দিব, কয়েকটি দারচিনি, কয়েকটি এলাচ আর লবঙ্গ। এরপর আমি মিনিট খানেক মশলাগুলো ভেজে নেব। এরপর এখানে আমি নিয়েছি 3 টেবিল চামচ আদা রসুন বাটা, 1 চামচ জিরা বাটা। এর কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত আমি 2-3 মিনিট খানেক ভেজে নিব। সামান্য পানি দিয়ে দিব। এরপর এক এক করে সব মশলা দেব। এখানে আমি স্বাদ মতো লবণ দিয়েছি, 1 চামচ হলুদ, 1.5 চামচ লাল মরিচ গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো। ঝাল লবণটা আসলে যার যার স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। আচারি চিকেনের মধ্যে ঝালটা একটু বেশি হলে ভালো হয়, তাই আমি এখানে মরিচের পরিমাণটা একটু বেশি দিয়ে নিয়েছি। মশলাগুলো কষানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিলাম টমেটো। এখানে আমি ছোট ছোট 3টি টমেটো নিয়েছি। এখন ঢেকে দেব, ঢেকে রান্না করব টমেটোগুলো সেদ্ধ হওয়া পর্যন্ত। দেখুন টমেটো থেকে কিন্তু একটু পানি বেরিয়েছে, আর এই পর্যায়ে এসে টমেটোগুলো সেদ্ধ হয়ে গিয়েছে। আমার মশলাগুলো খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি এখন দিয়ে দিলাম চিকেনগুলো সব। ভালোভাবে মশলার সাথে আমি চিকেনগুলো মিক্স করে নেব। এখন ঢেকে দিয়ে রান্না করব 5-7 মিনিটের মতো। 5-7 মিনিট পর ফিরে আসলাম। মাংস থেকে বেশ খানিক পানি বেরিয়ে এসছে, দেখতে পাচ্ছেন। এই পর্যায়ে আমি দিয়ে দিব হাফ কাপ টক দই। টক দইটা অবশ্যই ভালোভাবে আমি এখানে ফিটিয়ে নিয়েছি। দিয়ে দিব 2টি আস্ত রসুন। এটা অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। আমি আসলে মাংসতে রসুন খাই, এই জন্য দিয়েছি, ভালো লাগে আমার কাছে। এখন ঢেকে রান্না করব 10 মিনিটের মতো। মাংস থেকে কিন্তু অনেকখানি পানি বেরিয়েছে। এখন আমি দেব এখানে 1 টেবিল চামচ আদা কুচি।
ঢেকে রান্না করব পানিগুলো টেনে আসা পর্যন্ত। দেখুন পানিগুলো কিন্তু সব টেনে এসছে, তেল উঠে আসছে। আমার মাংসটা কিন্তু প্রায় হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি এখানে দিব হাফ কাপ গরম মশলার গুঁড়ো, হাফ চামচ গরম মশলার গুঁড়ো, এরপর দেব হাফ কাপ পরিমাণ পানি। এই পানিতে আমার মাংসটা পুরোপুরি হয়ে যাবে, আর কোনো পানি দিতে হবে না। ঢেকে রান্না করব। দেখুন মাংসটা কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে। আমার আচারি চিকেন অলমোস্ট ডান। আমি এখানে কয়েকটি কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন আবার একটু ঢেকে 5 মিনিটের মতো আমি মাংসটা রান্না করব। ব্যাস 5 মিনিট পর ফিরে আসলাম। দেখতেই পাচ্ছেন আমার আচারি চিকেন একদম হয়ে গিয়েছে। এখন পরিবেশনের পালা। কালারটা দেখে একদম জিভে জল আসার মতো। আশা করি পুরো ভিডিওটি দেখে আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।